অর্থ চুরি করা যায়, সম্পদ স্বর্ণ চুরি করা যায়, কিন্তু সিনার ভিতরে যেই বসে থাকা ঈমান থাকে, ওই ঈমানকে কিনা যায় না। ঈমানকে শেষ করতে গেলে হাদির মতো বন্দুকের গুলি তার মাথায় চালানো লাগে। কি বলেন, ঠিক না? ঈমানকে কোনোদিন কেউ চুরি করতে পারে না। এজন্য ঈমানের দৌলত যার কাছে আছে, ও দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। আর টাকা যার কাছে আছে, ও টাকার জন্য মানুষের গোলামি আর দালালি করে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হযরত আলী বলতেন, আল্লাহ পাক আমাদেরকে যে বন্টন দিয়েছেন আমাদের উপরে, এটাতে আমরা সন্তুষ্ট। বন্টনটা কি? আল্লাহ পাক মুমিনদের জন্য দিয়েছেন দ্বীনের ইলম, কোরআনের ইলম, আর জাহেলদের জন্য রেখেছেন দুনিয়ার মাল আর ধন দৌলত, যার কারণে তারা ধন দৌলত পেয়ে সন্তুষ্ট, আর উলামা ইকরাম ঈমানদাররা আল্লাহর কোরআনের নূর ইলম পেয়ে সন্তুষ্ট। কি বলেন আপনারা? এজন্য জাহেলদেরকে টাকা দিয়া কিনা যায়, কিন্তু উম্মতের হক্কানি উলামা ইকরামদেরকে টাকা দিয়া খরিদ করা যায় না। টাকা দিয়া খরিদ করা যায়, টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, টাকা দিয়া গরু ছাগল কিনতে পাওয়া যায়, কিন্তু মুসলমানকে পাওয়া যায় না। আফসোস, বর্তমান সময়ের কিছু মানুষ আছে মুসলমান নামধারী, এই নির্বাচন আসতেছে, দেখবেন নির্বাচনে এদেরকে বেশি টাকা দিয়ে কিনা লাগে না, অল্প টাকা দিয়েই পাওয়া যায়। চুকনগর এলাকায় বলেন তো একটা ছাগল কত দিয়ে পাওয়া যায়? হ্যাঁ, 10,000-এর নিচে কি পাওয়া যায় বলে আমার মনে হয় না এই জামানায়। পাওয়া গেলেও বাচ্চা পাওয়া যেতে পারে যেটা খাওয়ার উপযুক্ত না, কিন্তু 10,000 টাকা মিনিমাম একটা ছাগলের জন্য লাগে। একটা গরু কিনতে গেলেও 50,000 টাকা লাগে, একটা দেশি মুরগি কিনতে গেলেও 800-1000 টাকা লাগে, কিন্তু নির্বাচনে এই বলদগুলারে 100 টাকা দিয়েই কিনা যায়, জানে না? মাঝে মাঝে চা দিয়েও লাগে নাকি? এক কাপ চা দিয়েই 100 টাকা লাগে না, যেটা বেশি ছেঁচড়া এক কাপ চা দেবে, এক কাপ চা। বলদ না চালাক? কথা কয় না, বলদ না চালাক? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আমরা কলুর বলদ। কিসের বলদ? কলুর বলদ। এই কারণে এক কাপ চা পেয়ে খুশি থাকি, বেশি কিছু দরকার নাই। ওরা আমার পিছনে এক কাপ চা যেটা দিছে ওটা আমার পিছনে ইনভেস্ট করছে। কি করছে বলেন? ইনভেস্ট করে। যখন আমাদের ভোট পেয়ে যায় তখন 10 গুণে উসুল করে। আমার টাকা দিয়েই আমাকে দিছে, আবার আমার টাকা দিয়েই 10 তলা বিল্ডিং করে, আমার টাকাই দাদাদের দেশে পাচার করে। কথা বলেন ঠিক কি? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, আওয়াজ হয় নাই, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। আর মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। কখনো কয় আমরা শরীয়ত চাই না, কখনো কয় আমরা ইসলামী আইন দেশে পালন করব। যখন যেটা দরকার তখন সেটা আমাদেরকে ডেলিভারি দেয়। আমরা কই মারহাবা মারহাবা, এরই তো দরকার। কথা ঠিক কিনা জোরে কর? কিন্তু যত অন্যায় অবিচার চোরচামারি করে দোষ তাদের নাই। মাদ্রাসায় নাকি বোম ফুইটা বিল্ডিং এর দেয়াল ধসে যায়, ওদিকে তাদের নজর যায়। কোন মাদ্রাসায় পর্যন্ত আপনারা দেখছেন বোম বানাইতে? বাইরে ভাই, এরা খালি মাটির কুলুপ বানাইতে পারে, এরা কুলুপ বানাইতে পারে, বোম বানাইতে পারে না। যেখানে অস্ত্রের গুদাম ওখানে খবর নাই,
আর যেখানে কোরআনের মজমা ও জায়গায় যায় খুঁজে, তাও কি বলে বোমা আর ককটেল। কি বলেন ঠিক না? অবস্থা এরকম, চোর নিজে চুরি করে আরেকজনে দেখলে কয় যে চোর যায় চোর যায় চোর যায়, হে নিজে কিন্তু মনে মনে করতেছে আমি নিজেই চোর, কিন্তু কেউ আওয়াজ ধরতে পারে নাই। ওই যে চোর, ওই যে চোর, ওই যে চোর। আরেকটা কয় ভাই চোর কেটা, কয় যে সামনে। সামনে কি? সামনে তো কিছুই নেই। সামনে তাকায় দেখে হঠাৎ করে একটা মাদ্রাসার ছাত্র যায়, এটা নি কয় এটাই চোর। অসহায়, সব দোষ অসহায়ের উপরে থাকে। এজন্য অন্যায় করে অকাম করে তারা, আর দোষারোপ করে এদেশের ওলামা ইকরামদেরকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল। সুতরাং মানুষের কাছে বিক্রি হওয়া যাবে না। বিক্রি হইলে ভাই কোন ভাই আমার যদি ভোট লাগে, আপনি এক কাজ করেন, আমার একটা বিল্ডিং দরকার 3 তলা, এটা করে দিন, ভোট দিব। খাইলে ভালো মতো খান, কি ঠিক না? আরে খাবেনি যেহেতু, দোষ যেহেতু হবেই, আপনি গু খাইবেন কে? স্বর্ণ খান। এক কাপ চা দিতে আসলে কেবল লাথি দিব, আমার ঘরে চায়ের অভাব পড়ছে, কি লাগবো তোর? আমার বিল্ডিং লাগবো 2 তলা। তাহলে তোর স্লোগান দিব। বিল্ডিং দিল না, আপনার এক কাপ চা দিল, কিন্তু বিল্ডিংটা তো নির্বাচনের পরে তারই হবে, আপনি তো ওই সেই ঘোড়ার ডিমি থেকে যাবেন। এজন্য টাকা দিয়া কারো কাছে বিক্রি হওয়া যাবে। আমাদের ঈমান আল্লাহ পাক কিনেছেন, জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। যে মালিক আমাদেরকে জান্নাত দিবেন, কোন ফকিরের বাচ্চা আছে আল্লাহর চাইতে বেশি জিনিস দিবে আমাদেরকে? পারবে? আল্লাহর চাইতে বড় জিনিস যেহেতু কেউ দিতে পারবে না, কারো গোলামিও করবো না ইনশাআল্লাহ। গোলামি হবে কার? কার? জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তার গোলামি করার তৌফিক দান করুন।